তো আমি লাঞ্চ করতে বসে গেছি। আচ্ছা, কেকটা কত সুন্দর, গরমা গরম কফি খেতে ইচ্ছা করছে, তো একটুখানি কফি করে নিই। সকালের ব্রেকফাস্ট। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ নিউ ব্লগ। তোমরা সবাই কী করছো? তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দাদাকে সমস্ত টিফিন গুছিয়ে, দাদা অলরেডি বেরিয়ে গেছে, এখন যাব রান্নার দিকে। কালকে আবার ডিসেম্বর, তো সবাই তোমাদের ক্রিসমাসে তোমরা সবাই নিশ্চয়ই খুব আনন্দ করছো। আমাদের তেমনভাবে কোনো প্ল্যানিং নেই এখন, আপাতত রান্নার দিকে যাই। এখন বাজে 10টা। মার অলরেডি আজকে রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে, ওদিকে আমি বেগুন ভাজছি। মা সকালবেলা উঠেই আগে সমস্ত রান্না কমপ্লিট করে রেখেছে, তো রান্না দেরি হলেই সমস্ত কাজ দেরি হয়ে যায়। এই দেখো, পাবদা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ভাত হয়ে গেছে, এই এক ভাজা, তরকারি ছিল এটা। আর আজকে সকাল সকাল আরও তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, কারণ দাদা আজকে টিফিন নিয়ে গেছে ভাত আর পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে। ওদিকে চল আমি বেগুন ভাজছি। এই দেখো বেগুন ভাজা, শেক রেডি করছে মা, শেক। এই যে মা শেক রেডি করছে, মার সকালের ব্রেকফাস্ট। হেলদি হেলদি ব্রেকফাস্টই খাই সকাল সকাল। তো আমার রুটি রয়েছে, বেগুন ভাজা রয়েছে, তো এই দিয়ে আমার সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। ব্রেকফাস্ট করিনি, করবো ভাজা শুনে। আমাদের আজকে রান্না ডান, রান্না অলরেডি হয়ে গেছে, তাই জন্য সকাল সকাল আজকে ব্রেকফাস্টটাও করে নিই। ব্রেকফাস্টে রয়েছে কি, আর হচ্ছে কালকের একটা তরকারি ছিল, সেই তরকারিটা, বেগুন ভাজা ছিল, বেগুন ভাজা দিয়ে এখন খেতে ইচ্ছা করছে না, তো এটা এখন একটু ছাদে আসলাম, যাবো নিচে স্নান করতে। মা গেছে স্নানে, তো এগুলো সমস্ত কিছু ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছিল, তো সেগুলো বাবা মেলে দিয়েছে। এখন আমি নিচে যাই, স্নান করে নিই। 12:30 আমাদের ভাত অলরেডি হয়ে গেছে, ভাতটা নামিয়ে আমি যাব স্নানে। তো এখন স্নান করে আসলাম, আজকে একটু ঠান্ডাটা কম লাগছে। মার অলরেডি লাঞ্চ হয়ে গেছে, মা খুব তাড়াতাড়ি এখন লাঞ্চ করছে, কারণ একটা নিউট্রিশনের সাথে যুক্ত রয়েছে বলে, তাই জন্য মা খুব তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছে এখন। মার কিছুদিন আগে অনেক ওয়েট বেড়ে গেছিলো, সেই নিয়ে মার একটুখানি প্রবলেমও হয়েছিল, তাই জন্য নিউট্রিশনিস্ট বলেছে মাকে খুব তাড়াতাড়ি লাঞ্চ করে নিতে, সমস্ত কিছু টাইম মতো খেতে। এখন আমি লাঞ্চ করব, তো আমি লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে কত রকমের ভাজা রয়েছে, আর এদিকে মাছের ঝোল। তাদের মেলা ছিল, তো সেগুলো নিতে এসেছি, আর কিছুই তেমনভাবে শুকায়নি, যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে নিচে যাচ্ছি। 2000 years later. তো জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, এখন ভাবছি একটুখানি কফি করব। আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই একটুখানি গরমা গরম কফি খেতে ইচ্ছা করছে, তো একটুখানি কফি করে নিই। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো আমি রান্নাঘরে চলে এসেছি, এখানে কফি বানাচ্ছি। তো আমরা সবসময় নেসলের এই গোল কফিটাই সবসময় ইউজ করি। তো এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, একটুখানি। তো কফি তৈরি করার জন্য চিনি লাগবেই, বুঝছে। আপাতত এইটার আজকে কোনো কাজ নেই, এটার কাজ আবার কালকে সকালে হবে, কারণ আমি তো চা করছি না। এটা রেখে দিই। আমাদের কফি রেডি, রেডি হয়ে গেছে। তো এখন ঝটপট করে কফিটা খেয়ে নিই, তারপরে আবার রাতের ডিনার। তো রাতের ডিনার আজকে কি করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। A few moments later. এখন বাজে 8টা, আবার একটু চা বসিয়েছি। আজকে মাসি এসেছে অনেক দিন বাদে, বহুদিন বাদে মাসি আসলো, মাসি আর তানিশা এসছে। মাসি এখনো জামা কাপড় ছাড়েনি, তানিশা ভিডিও দেখে ওদিকে ঘুরেই গেছে। এই যে চা করছি। এখন ডিনারের টাইম হয়ে গেছে, অলরেডি অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো আজকে একটু লেট করছি। তো চলো এখন পরোটাগুলো বেলে নিই, মা বেলবে আমি ভাজবো। এই যে মা দিকে পরোটা বেলছে, এদিকে ভাজবো। তাওয়াটা গরম হয়ে গেছে, এই যে পরোটা। দেখো সবাই এখন ডিনার করতে বসেছে, আমার ডিনার দেখে তোমাদের দাদা চলে এসেছে। কালকে 25শে ডিসেম্বর, তাই জন্য দেখো কিক্স থেকে কেক এনেছে। আচ্ছা, কেকটা কত সুন্দর। হাফ খেতে খেতে চলে এসেছি, তো এখন চলো বাদ বাকি খাওয়াটা খেয়ে নিই। তো এখন
সবার ডিনার কমপ্লিট, দাদারও ডিনার কমপ্লিট। দাদা অলরেডি মশারির ভিতরে আজকে ঢুকে গেছে। এই দেখো ওই যে বসে বসে মোবাইল টিপছে। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও, যারা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট। কালকে 25 ডিসেম্বর, আর 15 মিনিট বাড়িয়ে 25 ডিসেম্বর পড়ে যাচ্ছে। তো তোমরা 25 ডিসেম্বরটা খুব ভালো করে দিন কাটাও, খুব আনন্দ করে কাটাও। তো টাটা।